অনেক মানুষ আছে দেখবেন ও মারতো না, হুজুরের মধ্যে 13 রকম ফ্যাঁস আছে। কত হুজুরই দেখছি উল্টা ফাল্টা। তো তাই ঠিক আছে, আপনি দেখছেন, আমি মাইনা নিচ্ছি, সত্য। আপনি 10 জন হুজুর দেখছেন, 5 জন হুজুরে দেখছেন খারাপ, কোন দোষ, ঠিক আছে, এটা দুনিয়া, এটা জান্নাত না। হুজুর মানে বেহেশতের থেকে আইছে না, হুজুর হিসাব দিয়ে বেহেশতে যাইতে হবে। কথা বলে না, হিসাব মানে বেহেশতের থেকে আইছে, হুজুর মানে বেহেশতের থেকে আসছে, হিসাব দিয়ে কি যাইতে হবে, পারলে যাইতে পারে, যাইতে হবে। আচ্ছা, এরপরেও মেনে নিলাম, তো আপনি কি এই হুজুরের লগে রাগ করে নিবিড়ি খান? আপনি এটা বলেন, ঠিক আছে এই হুজুর দোষী, এই হুজুর দোষ করছে, মানে এই হুজুরের লগে রাগ করে নি সুদ খাইতেছে, বলেন না কেন? এই হুজুরের লগে রাগ করে নি আপনি মিথ্যা বলতেছেন, এই হুজুরের সাথে রাগ করে নি আপনি টেলিভিশনে নর্তকী দেখেন। এটা কোনো কথা হইলো? এটা কোনো যুক্তি হইলো নি? যে বহুত হুজুরও আছে উল্টা ফাল্টা, হ্যাঁ আছে উল্টা ফাল্টা, এই কারণে আপনি নাফরমানি করছেন কেন? আপনি একজন পিতা, আপনি একজন স্বামী, আপনি একজন বাবা, আপনাদের দায়িত্ব হলো নিজের এবং পরিবারের সদস্যদের ঈমান আমল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আপনি বুঝেন নাই, মস্কারি করলে, পান খাইতে খাইতে সিহন সিহন কথা কইলে হাসরের ময়দানে আপনি বাঁচতেন। এটি গপ মাইরেন না, চাইেন চা দোয়ানের গপ আর হাসরের ময়দানে এক মনে করেন। ইমাম সাহেবরে ধমক দাও আর মুয়াজ্জিনরে ধমক দাও, কোন হুজুর মোল্লারে ধমক দিয়ে থামাই দিলেন, এই হুজুর কথাবার্তি সাবধানে কর, হ্যাঁ তো থামাই দিলেন। আর ইমাম সাহেব পারলো না আর কি আমনের লোক, কথা বোঝেন নাই আপনি, কিন্তু আল্লাহর সামনে পারবেন তো আপনি? কথা বলেন না কেন? আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন তো? তো তো কার লোকে মস্কারি করেন? আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিল। আব্বা, আমার আব্বার 5 ছেলে, আমরা, ও আমার এক ভাই, ও আমি এক ভাই, 5 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আলেম হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, খতিব হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি চাঁদের দেশের মানুষ না, আমি এই দেশেরই মানুষ। আমাদের বাড়ি নাঙ্গলকোট, আমরা এখানে, আমার এই বোন পুষ্টি বাজারের পাশে বোন বিয়ে দিছে, আমগা দেশি, আমরা বাগবাড়া লালমাইতে আমগা বাড়ি। আমি চাঁদের দেশের থেকে আসি। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার ইমাম বানাইলেন আমার সন্তানদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছেন, আপনারা জানেননি? কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর শেষ কইরা আল্লাহর কাছে 2টা হাত তুলছে, দোয়া। এই দোয়া করতে গিয়ে বলছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমারে আর আমার ছেলে ইসমাঈলকে ইসলামের উপরে মজবুত বানান, আমার বংশধরদেরকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা হিসাবে কবুল করে। দেখছেন, নিজের জন্য দোয়া করছে, বংশধরের জন্য দোয়া করছে কিনা বলেন না? 2টা গেল। 3 নাম্বার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমারে নামাজি বানায় দেন, আমার সন্তান বংশধরদেরকেও নামাজি বানায়। 4 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমার এই মক্কা নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দেন, আর আমাকে আমার সন্তানদেরকেও মূর্তি পূজা থেকে হেফাজত করুন। দেখছেন, নিজের জন্য বলতে গিয়ে সন্তানের জন্য বলছে কিনা? কথা বলেন। হ্যাঁ, এক বাবার ফিকির, বাপের ফিকির। আমরা দেশে গপ মারে বিল্ডিং একান করতে, এবার হুজুর আপনাকে দোয়ায়, আল্লাহর রহমতের 10 জনের দোয়ায় ঘর করছি, দোয়া করেন। আর কিটা করতো? দোয়া দোয়া গত করছে না, সারছে, আর কি দোয়া করতো? হ্যাঁ, আগামী রবিবারে হুজুর ছাদ ডালাই দোয়া করেন। তো রবিবার তো ঠিকই হয়েছে, ছাদ ডালাই, তো আর দোয়া করতো কি থাকে? সোমবারে দোয়া করতো নি? আর আপনি তো সিদ্ধান্তই নিছেন এটা সামনে রবিবারে জ্বালাই হয়েছে, তো আর কি থাকে? আপনি এটা দোয়ার কিতা আছে? আর না, শব্দ ঠিক করছেন। দুনিয়ার দোয়া কিতাব, দুনিয়ার শুধু দোয়া,
দুনিয়ার জন্য দোয়া লাগেই না। আমি বললে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, দুনিয়াও আখেরাতেও। নাই তো দুনিয়া দোয়াও লাগে না, এমনি আল্লাহ দেয়। জন্তু জানোয়ার কে আল্লাহ দিচ্ছে না? কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ওগরে আল্লাহ দুনিয়া দেয় না? কথা বল, অত ওরা কি দোয়া করে? কথা বলেন। মুশরিকের আবার দোয়া কি? কাফেরের আবার দোয়া কি? মুরতাদ যারা আল্লাহকে স্বীকার করে না, এমন মানুষ নাই? নাস্তিক বলে যাদেরকে, যারা বলে দেয়ার ইজ নো গড। এই পৃথিবীতে কোটি কোটি এমন মানুষ আছে যাদের বিশ্বাস যে আল্লাহ বলতে কিছু, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। তো তারা ভাত খায় না, তারা বিল্ডিং করে না, তাদের বাচ্চা কাচ্চা হয় না, তো তারা কোত্থেকে বলে না? দয়া করে ভাবতে শিখেন। বয়স্ক বাবা অনেক, মাশাআল্লাহ। আপনাদেরকে বলি, আপনারা বোঝাপড়া করেন। নবী শিখাইছেন, নবীগণ। জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, তারপরে আল্লাহর কাছে বলছে, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, আমার একটা পবিত্র সন্তান দেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। আমার উত্তরাধিকার হবে, আমি বিল্ডিং দিয়ে কিতা করব না, আমার একটা নেক সন্তান দেন, যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, আমার একটা পবিত্র সন্তান দেন, যে আমার নাম ধরে রাখবে, যে আমার উত্তরাধিকারী হবে, ঈমান আমলের উত্তরাধিকারী হবে। দোয়া করছে জাকারিয়া আলাইহিস। আল্লাহ বলছে, ঠিক আছে জাকারিয়া, তোর দোয়া কবুল। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। যা, ইয়াহইয়া নামে একটা ছেলে তোমাকে দেব। আমি নামও থুইয়া দিলাম, নামও থুইয়া। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা, হযরত মরিয়মের মা যখন গর্ভবতী হইছেন, কোরআনে আছে সূরা আলে ইমরানে, আল্লাহর কাছে দোয়া করছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ, আমার পেটের সন্তান আপনার জন্য, আপনার দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম। মুহাররারান অর্থ ওয়াকফ, অর্থ আল্লাহ আপনার জন্য দিলাম, দ্বীনের জন্য দিলাম। এইভাবে নেককাররা দোয়া করে সন্তানের জন্য। কোরআনে আশ্চর্য, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আজীব আয়াত আছে। একদিকে সন্তানদেরকে, পরিবার পরিজনকে আল্লাহ বলছে জিনা, সৌন্দর্য। আরেক দিকে আল্লাহই বলছে ফিতনা, ফিতনা, পরীক্ষার বস্তু। একদিকে বলছে আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য। আবার আল্লাহ বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ এবং সন্তান ফিতনা, পরীক্ষার বস্তু। তাইলে সন্তান, পরিবার যদি নেককার হয় তো এটা জিনত, সৌন্দর্য। পরিবার যদি নাফরমান হয়, স্ত্রী সন্তান যদি নাফরমান হয়, পাপী হয়, তো এটা পরীক্ষার বস্তু। এটা আখিরাতে আপনাকে বরবাদ করে দিবে, এটা আখিরাতে আপনাকে বরবাদ করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য এখানে যতগুলো মানুষ আছেন তারা দুই শ্রেণী। কেউ আছেন সিঙ্গেল, ছেলেরা তোমরা যারা ব্যাচেলর অর্থাৎ অবিবাহিত, তো তুমি ধরে নাও। তো তোমার জন্য কথা হলো, তুমি তোমারে ভুলো না, এই পৃথিবী তোমারে ভুলে যাক। তুমি ভুললা কেন? তুমি ভুললা কেন? তুমি নিজেকে ভুললা কেন? নিজেকে ভুলে গেলে আর মর্যাদা থাকে কি? আমি যদি না জানি আমার আল্লাহ কে, আমার রসুল কে, আমার কোরআন কি, আমি কোন ধর্মের মানুষ, আমি কোত্থেকে আসছি, আমি কি করছি, এটা যদি আমি বুঝে না আসে আমার, তাইলে আমার চিনাবে কে? অন্ধকে পথ দেখাবে কে? আর হলো যারা এখানে বাকিরা আছেন, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, মানে আপনি অভিভাবক, আপনি একজন পিতা, আপনি একজন স্বামী, আপনি একজন বাবা। আপনাদের দায়িত্ব হলো নিজের এবং পরিবারের সদস্যদের ঈমান আমল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আপনি বুঝেন নাই, মস্কারি করলে, পান খাইতে খাইতে সিহন সিহন কথা কইলে হাসরের ময়দানে আপনি বাঁচতেন। এটি গপ মাইরেন না, চাইেন চা দোয়ানের গপ আর হাসরের ময়দানে এক মনে করেন। ইমাম সাহেবরে ধমক দাউন আর মুয়াজ্জিনরে ধমক দাউন,
কোন হুজুর মোল্লারে ধমক দিয়ে থামাই দিলেন, এই হুজুর কথাবার্তা সাবধানে কর, হ্যাঁ তো থামাই দিলেন আর কি। ইমাম সাহেব পারল না আর কি, আমনের লোক কথা বোঝেন নাই আপনি, কিন্তু আল্লাহর সামনে পারবেন তো আপনি? কথা বলেন না কেন? আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন তো? তো তো কার লোকে মস্কারি করেন? তার জন্য বলেন মিয়া, আমি বহুত মানুষকে বলছি মাতবরি করেন না, মাতবরি করার দরকার নেই, থামাই দিবেন আর কি। দুনিয়াতে আপনি হুজুরে কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে নবী আপনি কাফের বেঈমান নাফরমান পাপীদেরকে বলেন যে শোনো, আল্লাহ যদি আমাকে এবং আমার অনুসারী ইমানদার সাহাবাদেরকে আল্লাহ যদি ধ্বংসও করে দেয় অথবা হায়াতও দেয়, আর কয়দিন যদি বাঁচাইয়াও রাখে অথবা মৃত্যুও দিয়ে দেয়, আমি যদি দুনিয়ার থেকে বিদায়ও নেই, আমি যদি চলেও যাই, কিন্তু প্রশ্ন হলো আমি চলে যাওয়ার কারণে, আমার অনুসারীরা চলে যাওয়ার কারণে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে কে? তোমাদের পাপের শাস্তি থেকে সেটা বলো তুমি। মনে করেন এই দেশের সব হুজুর আর নাই, তো আমনের চুরির থেকে আমনের আল্লাহর হাত থেকে বাঁচাইবে কে? আমনের সুদ, আমনের কিস্তি, এটা না আপনি চিন্তা করবেন। আপনি হুজুর আছে না নাই? হুজুরের মনে করেন নাই। আর আপনি মনে করেন অনেক মানুষ বলেন আরে হুজুররাই ফ্যাস লাগাই রাখছে, তো এগুলো সরাই দেন, এগুলার গুলি করে সব ফেলে দেন, হুজুর এগুলার সব বন্ধ করে দেন দেশের থেকে। আল্লাহ বলছে তো বলো ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আরে তাহলে তোমার পাপের কারণে আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাইবে কে সেটা না বলবা তুমি? তুমি হুজুরে ডাকো কি? আমি অনেক সময় বলি, অনেক মানুষ আছে দেখবেন ও মারতো না, হুজুরের মধ্যে 13 রকম ফ্যাঁস আছে, কত হুজুরে দেখছি উল্টা ফাল্টা। তো তাই ঠিক আছে, আপনি দেখছেন, আমি মাইনা নিচ্ছি সত্য। আপনি 10 জন হুজুর দেখছেন, 5 জন হুজুরে দেখছেন খারাপ, কোন দোষ, ঠিক আছে, এটা দুনিয়া, এটা জান্নাত না। হুজুর মানে বেহেশতের থেকে আইছে না, হুজুর হিসাব দিয়ে বেহেশতে যাইতে হবে। কথা বলে না, হিসাব মানে বেহেশতের থেকে আইছে, হুজুর মানে বেহেশতের থেকে আসছে, হিসাব দিয়ে কি যাইতে হবে? পারলে যাইতে পারে, যাইতে হবে। আচ্ছা এরপরেও মেনে নিলাম, তো আপনি কি এই হুজুরের লগে রাগ করে নিবিড়ি খান? আপনি এটা বলেন ঠিক আছে এই হুজুর দোষী, এই হুজুর দোষ করছে, মানে এই হুজুরের লগে রাগ করে নি সুদ খাইতেছে, বলেন না কেন? এই হুজুরের লগে রাগ করে নি আপনি মিথ্যা বলতেছেন, এই হুজুরের সাথে রাগ করে নি আপনি টেলিভিশনে নর্তকী দেখেন, এটা কোনো কথা হইলো? এটা কোনো যুক্তি হইলো নি? যে বহুত হুজুরও আছে উল্টা ফাল্টা, হ্যাঁ আছে উল্টা ফাল্টা, এই কারণে আপনি নাফরমানি করছেন কেন? বলো ভাই, ছেলেরা বলো আব্বা, দয়া করে এই রাত গভীরে আমরা এটা অনুরোধ করব, আল্লাহকে ছাড়তে নাই, রাসূলকে ছাড়তে নাই, কোরআনকে ছাড়তে নাই। আমলের কম হবে বাবা, আমল, মানুষের মন সবসময় একরকম থাকে না, শরীরে শক্তি সামর্থ্য মন মেজাজ একরকম থাকে না, মাঝে মাঝে ক্লান্তি লাগে, বিরক্তি লাগে, অস্বস্তি লাগে, মাঝে মাঝে মানসিক ভাবে মনোবল চাঙ্গা থাকে না, ঠিক আছে, সব হইতে পারে, ত্রুটি হইতে পারে, কমতি হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু হৃদয় সবসময় আখিরাতের দিকে থাকতে হবে, আল্লাহর দিকে থাকতে হবে, কলিজার মধ্যে এটা থাকতে হবে। আমলের কম বেশি হোক, আমি আমার আল্লাহকে ছাড়বো না, আখিরাতকে ছাড়বো না। দেখা যাবে আবার আল্লাহ নতুন করে প্রফুল্লতা, হিম্মত, উদ্যম আল্লাহ দিয়ে, আল্লাহ দিয়ে। আমরা তাসাউফের ভাষায় কিতাবে পড়ছি, তাসাউফের ভাষায় হলো মানুষের অন্তরে 2 হালাত হয়, আল কবজ আল বাসত। অর্থ হইল আল্লাহ তাআলা কখনো বান্দার অন্তরে প্রফুল্লতা দেয়, ফলে সবকিছু করতে ভালো লাগে, কখনো কখনো বিষণ্ণতা দেয়, কবজ বলে এটাকে, টেনে ধরে আর কি অন্তরটা, ফলে অন্তরটা একটু ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে, অস্বস্তি লাগতেছে। কিন্তু নিয়ম হইল আমার অন্তর প্রফুল্ল হোক আর বিষণ্ণ হোক, আল্লাহর ইবাদত আমাকে করতেই হবে। আমি অসুস্থ হই, আমার আল্লাহ ছাড়া যার কেউ নেই, ভালো রাখলেও আমার আল্লাহ, অসুখে ফালাইয়া রাখলেও আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আমার পেরেশানি দূর করবে কে? আছে কেউ?
70 বছর আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে 70 বছর উনি সুস্থ ছিলেন, 70 বছর আল্লাহর ইবাদত করছেন। যে একটা চেয়ার বানাইছে ইমাম সাহেবের লেগা রইছি না কিছু, এটা বদলাবেন এই মসজিদ ওয়ালারা, এটা কি বানাইলেন, এটা আতলা রমজানা ফাওলা রমজানা না, এটার বিচার হইল কেন? এটা এটা বলেন না, এটা হাতেই লড়াইতেন, কয়টা বাড়ি খাইছি এই পর্যন্ত, 8টার মিনিট, এগুলোর বিচার হইলো তো খবর আছে মসজিদ কমিটি, এটা আরো প্রশস্ত বানাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আপনার 70 বছর পরে অসুস্থ হয়েছেন। 18 বছর কিংবা 12 বছর উনি কি ছিলেন? রোগাক্রান্ত ভীষণ। আপনারা জানেন, শুনছেন কত ওয়াজে আইয়ুব নবীর মারাত্মক রোগ হয়েছে, অনেক বেশি অসুস্থ ছিলেন। রোগের এত বর্ণনা দেওয়ার দরকার নাই, অসুস্থ ছিলেন এটাই কথা। মারাত্মক কি ছিল? অসুস্থ। 12 বছর বা 18 বছর পরে উনি সুস্থ হয়েছেন আল্লাহর দয়া। সুস্থ হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি যে আমারে 12টা বছর 18টা বছর অসুস্থতায় ফেলাইয়া রাখলেন, এক নম্বর হইল আপনি আমার কোন আচরণে এর আগে নারাজ হইলেন, আর আপনি আমার এই এতদিন অসুস্থ রাখিয়া আমনের কি লাভ হইল? দেখো দুঃখ এমনি জিজ্ঞেসের মহব্বত করে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, কিতাবে আছে, আইয়ুব 70 বছর তুমি যখন সুস্থ ছিলা তুমি আমারে ডাকছো, আমার ইবাদতের হক আদায় করছো, আমি নারাজ না, কোনো বিষয়ে নারাজ না। তুমি আমার সমস্ত হুকুম, আমার জিকির, আমার তাসবিহ, আমারে ডাকছো তুমি, আমি নারাজ না। কিন্তু আমি 12 বছর কিংবা 18 বছর তোমারে যে অসুস্থ বানাইয়া রাখছি, আমি চাইছি দুঃখের সময় তুমি আমারে ডাকো কিনা। এবং আমি সাক্ষী দিতেছি আইয়ুব, এই 18 বছরও তুমি এই প্রচন্ড রোগের ভিতরেও আমারে তুমি ডাকছো, তুমি আমারে ডাকছো, আমি তোমার উপরে সন্তুষ্ট। বাকি পার্থক্য কি? পার্থক্য হলো আইয়ুব 70 বছরের সুখের সময় আমারে যে তুমি ডাকছো, জিকির করছো, আল্লাহ বলে আমার জাতের কসম আইয়ুব 18 বছরের রোগ আর মুসিবতের সময় যে আমারে ডাকছো, এই ডাকে আমি বেশি মজা পাইছি। ব্যথার ডাক, কষ্টের ডাক, দুঃখ ভরা ডাক, বেদনা ভরা ডাক। আমার এই ছোট ভাই একবার অনেকদিন অসুস্থ ছিল, অসুস্থতা একটু সুস্থ হয়েছে, আবার কি ফোরানা কি জানি হয়েছে, আবার একটা কি জানি অসুস্থ হয়েছে।